থাকছে মেঘে, কখনো কখনো খুব কম। दीदी आप लोग बस इसमें अजीनामोटो और ऑयल थोड़ा सा ज़्यादा डालते हो ना? তৈরি হয়ে গিয়েছে আমাদের অথেন্টিক নেপালি চাউমিন। লম্বা করে কাটা ক্যাপসিকাম, লম্বা করে কাটা গাজর। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। পাহাড় থেকে একটি বর্ষা ভেজা দিনের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। গত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা খবরে হয়তো শুনেছেনও যে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার রাস্তায় বেশ ধস নামছে। আর আমাদের এখানে প্রচণ্ড মেঘ, মানে বেশিরভাগ সময়টাই জায়গাটা ঢাকা থাকছে মেঘে। কখনো কখনো খুব কম সময়ের জন্য আকাশ পরিষ্কার হচ্ছে, জামা কাপড়ও একদমই শুকোচ্ছে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানকার নেপালি অথেন্টিক পদ্ধতিতে বানানো চাউমিনের রেসিপি, চিকেন চাউমিনের রেসিপি। আমার প্রেগনেন্সির সময়ে অনিতা দিদির হাতেই প্রথম এই চাউমিনটি খেয়েছিলাম এবং তারপর থেকেই সেটি আমার খুবই পছন্দের এবং এখন পাপাই এবং মিঠাইয়েরও ভীষণ পছন্দের একখানা খাবার। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর দেখা যাক কিভাবে বানাচ্ছি এই চাউমিনের রেসিপি। নেপালি স্টাইলে এই চিকেন চাউমিনটি বানানোর জন্য আমি ব্যবহার করছি চিকেন, সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ, লম্বা করে কাটা ক্যাপসিকাম, লম্বা করে কাটা গাজর আর লম্বা করে কাটা বাঁধাকপি। সমস্ত সবজিগুলো একটু লম্বা করে কাটবেন। আর সাথে নিয়েছি লঙ্কা, আমি কম লঙ্কা নিচ্ছি কারণ মিঠাইকেও আজকে একটু দেব। আর তার সাথে নিয়েছি 3টের মতো রসুনটাও লম্বা করে কুচি করে নিয়েছি। চাউমিনের প্যাকেট বাড়ির ভেতর থেকে আনতে গিয়ে দেখি এক গাদা মেঘ এসে হাজির। আমি এই চাউমিনটা ব্যবহার করছি আর আমাকে এখন একটু পায়ের দিকটা সবসময় নজর রাখতে হবে, না জানি কখন আবার জোঁক এসে ধরে নেবে। চলুন এই চাউমিনের প্যাকেটটা কাটি আর চাউমিনটাকে এখন গরম জলের মধ্যে সেদ্ধ করব। জল গরম হতে বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা দিলে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যাবে না। আর তার সাথে দিচ্ছি 1 চামচের মতো নুন। এবারে এর মধ্যে চাউমিনটাকে ভেঙে দিয়ে দেব। চাউমিনটাকে এখন সেদ্ধ হতে দিচ্ছি ঢাকা দিয়ে। আর আমার এই চাউমিনটা সেদ্ধ হতে প্রায় ধরুন 8 থেকে 10 মিনিট মতো সময় লাগে। তবে প্রত্যেকটা চাউমিন তো আলাদা হয়, কোনোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনোটা একটু দেরিতে সেদ্ধ হয়। তার সাথে আমাদের এই পাহাড়ি অঞ্চলে একটু বেশি সময় লাগে, তো আপনারা ওটা একটু খেয়াল করে নেবেন। মাঝে মাঝে খুলে চেক করতে থাকবো কতটা সেদ্ধ হচ্ছে দেখার জন্য। আচ্ছা, এটা সেদ্ধ হতে থাক, চলুন আমরা ততক্ষণে চিকেনটাতে একটুখানি সয়া সস আর নুন মাখিয়ে নিই। বাইরে কি সুন্দর একটা পাখি ডাকছে। আপনারা এই চিকেন চাউমিনটাতে ডিমও ব্যবহার করতে পারেন। ডিম ফাটিয়ে তার মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে একটুখানি মিলিয়ে সেটাকে ভেজে পরে আপনারা চাউমিনে ব্যবহার করতে পারেন। তবে অনিতা দিদি বলেন যে ওনারা নাকি যে চিকেন চাউমিনটা বানান তাতে ডিমের ব্যবহার করেন না। আর যেহেতু আজকে আমি নেপালি একদম অথেন্টিক ওয়েতে বানাচ্ছি, সেই জন্য আমি আর ডিমের ব্যবহার করলাম না। চলুন এবার এই চিকেনগুলোকে অল্প একটু তেলে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই। আমার চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এইবারে এটাকে জল থেকে ছেঁকে নেব এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে। জলটা স্ট্রেন করে নিচ্ছি এবারে। আমার এইটা ভীষণ কাজের একখানা জিনিস, আমি চাল ধুতেও এটা ব্যবহার করি, সবজি ধুতেও ব্যবহার করি, ভীষণভাবে আমার কাজে লাগে এটা।
এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সামান্য একটু সাদা তেল নিলাম চিকেনটাকে ভাজার জন্য। এরপরে তেল গরম হলে পরে দিয়ে দেব এই চিকেনগুলো। যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানকার অথেন্টিক যে মোমো বা চাউমিনটা দোকানে বিক্রি হয় সেখানে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়। এটাকে দোকানে এমএসজি বা চাইনিজ সল্ট বললে কিনতে পাওয়া যায়, মনোসোডিয়াম গ্লুটামেট এটার নাম। কিন্তু অনেকে দিদি বলেন যে এগুলো দোকানের জন্যই ভালো, টেস্ট তো খুবই বেড়ে যায় খাবারের, কিন্তু স্বাস্থ্যের জন্য এটা একেবারেই ক্ষতিকর। তো অনিতা দিদি অনেক দিন আগে একবার মোমো বানানোর সময় এটা আনিয়েছিলেন, সেই প্রথম আর সেই শেষ ব্যবহার করা, তারপর থেকে এটা আর কোনো ব্যবহার হয়নি। আমার বাড়িতে রাখা ছিল তাই আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানেই খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব আর এই কড়াইয়েই বাকি সবজিগুলো সব ভাজবো। কড়াইতে সামান্য একটু সাদা তেলের ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে করতে পারেন, তাতে খাবারটা আরও রিচ আর খেতেও ভালো লাগবে। তবে আজকে যেহেতু মিঠাই খাবে সেই জন্য বেশি তেলের ব্যবহার করলাম না। এটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, যেমনটা আমরা সবজিতে করি তেমনটা করার দরকার নেই। হালকা কাঁচা কাঁচা থাকবে এমন অবস্থাতেই আমরা গাজরটা দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। গাজর আর ক্যাপসিকামটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পরে সবজিগুলো একটু নরম হয়ে গিয়েছে, এই অবস্থায় মিশিয়ে দেব বাঁধাকপিগুলো। আপনারা চেষ্টা করবেন সবজিগুলোকে একটু পাতলা পাতলা করে কাটারই। আমারটা খুব বেশি পাতলা হয়নি, অনেকে যদি কাটলে আরও সুন্দর করে কাটেন। তো যত পাতলা করবেন তত ভালো, দেখতে এবং খেতে দুটোই হবে। চিকেনগুলো আবারও এই সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। অনিতা দিদি বলেন চাউমিনের সবজি 80% মতো কুক হয় ওনাদের এখানকার নেপালি স্টাইলে। কারণ যখন চাউমিনটা আমরা খাবো তখন ওই একটু হালকা হালকা শক্ত যে সবজিটা যদি আমাদের মুখে পড়ে তাহলে নাকি টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তা আমার 80% মতো সবজি কুক হয়েই এসছে। এবারে আমি কিছুটা পরিমাণ মিঠাইয়ের জন্য তুলে নেব। মিঠাইয়ের জন্য এত বেশি লঙ্কা বা এরপরে যে সসগুলো দেবো সেইগুলো না দিয়ে শুধুমাত্র একটু সবজি আর এই চিকেনটা তুললাম, আর তার সাথে একটুখানি আমি ওই চাউমিনটা মিশিয়ে দেব, যেটা সেদ্ধ করা চাউমিন। এটাও খেতেও পছন্দ করে আর অতিরিক্ত বেশি রিচও খাওয়া হয় না, ঝালও বেশি লাগে না। প্রথমে ভেবেছিলাম এর মধ্যেই লঙ্কাটা মেশাবো, তারপরে দেখলাম না, সবজিটা যখন আমি তুলে নেব তারপরে লঙ্কাটা মেশাবো। যদিও বা এই চাউমিন জাতীয় খাবার বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়, তবে মাঝে মধ্যে ওকে দিই। মিঠাইয়ের প্লেটে দিয়ে দিচ্ছি অল্প একটু সেদ্ধ চাউমিন। এরপরে এটা মিক্স করে দেব, তাহলেই মিঠাইয়ের আজকের খাবার রেডি। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছু সস, যেরকম দিচ্ছি সয়া সস, তার সাথে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা সামান্য একদম অল্প একটু পরিমাণে দেবেন। আর তার সাথে দিচ্ছি চিলি সস। আমার চিলি সসটা একদম শেষের পথে, তাই একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছি। এর সাথে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপও শেষের পথে, পড়তে চাইছে না তাই। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, চাউমিন মশলা।
আপনারা ম্যাগি চাউমিন মশলাটাও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কোম্পানিরও ব্যবহার করতে পারেন। আর এই সময় এর মধ্যে অনিতা দিদিরা দেন গোলমরিচের গুঁড়ো, কিন্তু আমার কাছে যেহেতু এখন গোলমরিচের গুঁড়ো নেই, তাই আমি ওটা ব্যবহার করতে পারলাম না। তো গুড মর্নিং, মিঠাই উঠে গিয়েছে। আর এইবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি চাউমিনগুলো। তুমি এখন চাউমিন খেতে চাও না দুধু খেতে চাও? চাউমিন খেতে চাও, কিন্তু প্রথমে তো দুধু খেতে হবে, তারপর আমি চাউমিন নেবো, কেমন? তৈরি হয়ে গিয়েছে আমাদের অথেন্টিক নেপালি চাউমিন। আগেই বললাম এখানকার চাউমিনে একটু তেল বেশি থাকে আর আজিনামোটো থাকে। আপনারা চাইলে একটু বেশি রিচ করেও বানাতে পারেন। তুমি চাউমিন খাবে? আমি দিচ্ছি বাবা। दीदी आप लोग बस इसमें अजीनामोटो और ऑयल थोड़ा सा ज़्यादा डालते हो ना? और थोड़ा ज़्यादा डालते हैं, उसके बाद में बन जाएगा ना, उसके बाद थोड़ा सॉस, सोया सॉस और चटनी भी डाल के खा सकते हैं। अच्छा, चटनी मतलब वो मोमो का जो चटनी रहता है? हाँ। अच्छा दीदी, आपके इधर के जैसा लग रहा है? हाँ, अच्छा लग रहा है तो। हाँ, खाइए फिर। আচ্ছা, তুমি কাকে দিচ্ছ? পাখিকে দিচ্ছ? আচ্ছা আচ্ছা। मगिरन के बोलो इंगेवा खाना है मगरन को तो बैठो ना मगिरन आपको बैठने के लिए बोल रही है मिट्ठू, बैठ जाओ। बैठो ना मगरन नहीं खाना है मगिरन को नहीं खाना है? अच्छा, তোমরাই খাও, তুমি আর লক্ষ্মী দিদি খাও। ठीक है आता मैं छत बैठो इधर के बोल ये खाना ही है मम्मी लाई नीलू फैन डॉगी নিউ ফ্রেন্ড ডগি এসে গেছে তোমার? मम्मी अरे আমার এই যে দুইজন ক্যামেরাম্যান, বানু মানিত। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন। আর রেসিপিটি ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আসলাম আজ, নমস্কার।